বাটার খায় জনগণ মনে করে, কিন্তু আমাদের ব্যারিস্টার সাহেব মনে করে খায় না, সব বিএনপি খায়। আবার টুইস্ট করলে হবে না, আপনি উপস্থাপক যা বলছি সেটাই বলতে হবে। পুলিশ যদি প্রয়োজন মনে করে ওনার পাশে হাঁটবে, প্রয়োজন মনে করে সামনে হাঁটবে, প্রয়োজন মনে করে পিছনে হাঁটবে। পুলিশের কাজ নিরাপত্তা দেওয়া। আমি আপনাকে আপনার সমস্যা হচ্ছে মিস্টার ব্যারিস্টার, আপনি আপনার মিস্টার ব্যারিস্টার না, আপনি কথা ভালোবাসেন না, আপনি যদি চান আমি এখান থেকে সরে কেন উঠে যাবেন? না, আমি উঠে যাব একবার বলুন। হ্যাঁ, কিন্তু ওনার অবস্থাটা হচ্ছে গানের মতো, এই তোমায় আমি পাইতে পারি বাজি। ভালোভাবে হতে হবে, আপনি যথেষ্ট সম্মান আমাকে করায়, আমি কিন্তু আপনাকে শাহজাহান চৌধুরী জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং সাতকানিয়া লোহাগড়া এলাকায় এমপি পদপ্রার্থী এবং তিনি সাবেক এমপিও। তিনি বলেছেন প্রশাসন তাদের কথায় ওঠা বসা করবে, মানে জামায়াতের কথায়, পুলিশ তাদের পিছনে ঘুরবে। আল্লাহ মনে হয় জামায়াতকে ক্ষমতায় নেয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনি কি শুরু করবেন না প্রশ্ন করবো? সরাসরি শুনছেন তো বক্তব্য? হ্যাঁ, শুনছি। জি, আচ্ছা। শাহজাহান চৌধুরী সাহেবের যে বক্তব্য যেখান থেকে শুরু করছেন তার আগে বোধহয় একটু ছিল ট্যাক্স পেয়ারের টাকায় এ প্রশাসন চলে। সো একটা জিনিস শাহজাহান সাহেবের কথায় পরিষ্কার যে বাংলাদেশ জামাতে ইসলামের কথায় প্রশাসন চলে না। যদি বাংলাদেশ জামাতে ইসলামের কথায় আজকে প্রশাসন চলতো তাহলে উনি এই কথা বলতে পারতেন না যে প্রশাসন আমাদের কথায় উঠতে হবে, বসতে হবে। তবে আমি এই কথাটাকে উনি যে সেন্সেই বলুক, যেভাবে বলছে এইভাবে বলাটা তার ঠিক হয়নি। আমি আবার পরিষ্কার করে বলতেছি, উনি যেভাবে বলছেন যে আমাদের কথায় উঠবে, বসবে, মামলা দিবে, উনি ভিতরে সহজভাবে বলুক, সরলভাবে বলুক, আর যাই বলুক, উনি রাজনীতিবিদ। এবং উনি রাজনীতিবিদ হিসাবে এই নির্বাচনের আগে তার এই ধরনের কথা জাতি আশা করে না। এবং আমি একজন বাংলাদেশের সিটিজেন হিসাবে আমি মনে করি যে হ্যাঁ, সে হয়তো এটা রূপক অর্থে বলছে যে প্রশাসনকে। কিছুদিন আগে আপনারা হয়তো জানবেন বাংলাদেশ জামাত ইসলাম একটা কথা বলছিল যে লটারির মাধ্যমে সমস্ত জায়গায় নিয়োগ দিতে হবে। এবং আজকে কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নাই, সারা দেশ চলতেছে বিএনপির আন্ডারে, সমস্ত প্রশাসনের সমস্ত জায়গায় বিএনপির লোক। তাহলে এই কথা যদি লেভেল প্লেয়িং ফিল্ড বলতে হয় তাহলে একটা নির্দলীয় নিরপেক্ষ একটা জায়গায় যেতে হবে। সেই নির্দলীয় নিরপেক্ষ জায়গায় না গেলে আজকে আর 2টা মাস আছে ইলেকশনের, যদি ফেব্রুয়ারি মাসে ইলেকশন হয় তাহলে আপনি তফসিল ঘোষণা করবেন ফার্স্ট উইক অফ ডিসেম্বর এবং নির্বাচন কমিশন তখন সবাইকে পরিবর্তন করবে। সো সেই মুহূর্তে ওনার এই কথাটা একদিকে যেমন অনাকাঙ্ক্ষিত, আর একদিকে এটা একটা বার্তা যে আসলে জামাতে ইসলাম অনেকেই এটা একটা কি বলবো, সারা দেশকে একটা ভ্রান্ত ধারণা দিতে চাচ্ছে জামাতে ইসলাম হয়তো দেশ চালাচ্ছে, সেজন্য জামাতে ইসলাম ইলেকশন করতে চায় না। যেমন অনেকে বলতেছে জামাতে ইসলাম যেহেতু বাটার খাচ্ছে অতএব ইলেকশন তাদের যাওয়ার বা করার কোনো ইচ্ছা নাই। জি জি জি, আমরা আরেকটি ক্লিপ দেখে আব্দুল তুষারের কাছে যাবো। এটা যদি দেখতে পারি, পুলিশ আপনার পেছনে হাঁটতে হবে, ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম তা সকালবেলায় জেনে নেবেন এবং আপনাকে প্রোটোকল দেবেন। আব্দুল তুষার, যে বাটার খায় জনগণ মনে করে, কিন্তু আমাদের ব্যারিস্টার সাহেব মনে করে খায় না, সব বিএনপি খায়। আর এই জামাত বিএনপি খায় এটাও বলিনি, কিন্তু আপনি আবার টুইস্ট করলে হবে না, আপনি উপস্থাপক যা বলছি সেটাই বলতে হবে। কত পার্সেন্ট? না, আমি 70-80% এইভাবে না, আপনাকে যে আপনি একটা নিরপেক্ষতা রেখে প্রশ্ন করুন। জামাত কত পার্সেন্ট? আমি আপনাকে না শোনেন, ওই অবস্থায় আমরা নাই। অতএব যা প্রশ্ন করবেন কোন দলকে অ্যাসাসিন করার জন্য আপনি ওখানে নাই, আমি ওখানে নাই। সো বি কেয়ারফুল, যখন যে কথা বলবেন, যেমন কোর্টে আমরা এমন কোনো কথা বলতে পারি না যেটা কন্টেম অফ কোর্ট হয়। সো আপনিও যখন প্রশ্ন করবেন নিরপেক্ষতা রেখে প্রশ্ন করতে হবে। একটা জিনিস ভুলবেন না, গত 15 বছরের মতো আমরা নাই। সো আপনি জামাত কত পার্সেন্ট খায়, বিএনপি কত পার্সেন্ট খায়, এই ধরনের কোশ্চেন আপনার কাছে মানুষ আশা করে না। আপনাকে নিরপেক্ষ ভূমিকা রেখে আমি যখন বললাম যে দেশ চালাচ্ছে বিএনপি, মানুষের ধারণা কনসেপশন শেষ করতে দিবেন, তারপর আপনি বলবেন। মানুষের কনসেপশন যে শাহজাহান চৌধুরী সাহেব যে কথা বলছে, আমি বলতে চাইছি যে এই কথা দিয়ে যে জামাত ইসলাম সম্পর্কে মানুষকে যে ভ্রান্ত ধারণা দেওয়া হয় প্রশাসন জামাত ইসলাম চালাচ্ছে, সেটা সঠিক নয়। নো, আপনি বলেছেন মানুষের ধারণা জামাত বাটার খায়। আমি রিউন্ড করে দেখি, আপনার সমস্যা হচ্ছে মিস্টার ব্যারিস্টার, আপনি মিস্টার ব্যারিস্টার না, আপনি কথা ভালোবাসেন না, আপনি যদি চান আমি এখান থেকে সরে কেন উঠে যাবেন? না, আমি উঠে যাব একবার বলুন, আপনার কথা আমি রিসিভ করব না। না, আপনি রিসিভ করবেন না, মিস্টার ব্যারিস্টার উঠে যাব না। মিস্টার ব্যারিস্টার না, মিস্টার উপস্থাপক, আপনাকে একটু ভালো করে কথা বলতে হবে। শুনেন জি,
আপনাকেও যেমন কথা বলতে হবে, কথা শুনতে হবে, কথা টুইস্ট করা যাবে না। একটু আগে বলছি আপনি তো টুইস্ট করেন, আমি আমরা দেখলাম কিভাবে twist একটু করলাম? আগেই সরে গেলেন। আপনি বললেন বাটার, মানুষ মনে করে জামাত বাটার খায়, সেখান থেকে সরে গেলেন। আমি আপনাকে কি বললাম? বাটার খায় মানে কি বললাম? মানুষ ভাবে যে জামাতে ইসলাম সরকার পরিচালনা করছে, যে বাটার খায়। আপনাকে যদি কথাটা বলতেছি, আচ্ছা, ঠিক আছে, এটা তো রূপক অর্থে কথা, তাই না? রূপক অর্থে, কিন্তু অ্যাকচুয়াল মিনিং তো এইটাই, তাই না? আর আমি আপনার সাথে নিশ্চয় আর্গুমেন্ট করতে আসিনি এখানে। আর এটা যদি আপনার যদি শোনেন, আপনি যদি ইয়ার এজেন্ডা নিয়ে থাকেন জামাতের অ্যাসাসিনেট করতে, তাহলে আর আসবেন না আপনার এখানে, লাস্ট এটাই, কোনো সমস্যা নাই ভাই। আর আমার এটা পেশা না, আপনাকে আগে বলে আমার একটা মহান পেশা, আমি সেটা আমি খুব ভালো আছি। আপনি যেভাবে যদি অ্যাসাসিন করার জন্য নিয়ে আসেন, তাহলে আর কিছু বলার নাই, তাহলে আপনি আর একটা মহিউদ্দিন হবেন। মানে আমি ঠিক বুঝলাম না, আপনি কি জামায়াতকে রিপ্রেজেন্ট করেন? হ্যাঁ, আমি জামাতকে রিপ্রেজেন্ট করি, আপনি জানেন, সারা দেশের মানুষ জানে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি জামায়াত হিসেবেই আপনাকে প্রশ্ন করি, আমি একজন ব্যারিস্টার হিসেবেই আপনাকে প্রশ্ন করছিলাম। হ্যাঁ, আপনি ব্যারিস্টার হিসেবেই প্রশ্ন করবেন, এবং ব্যারিস্টার কি মানুষ না? সে কাউকে সমর্থন করতে পারে না। না, আপনি আর্গুমেন্টেটিভ যেটা করতেছি, তাহলে এটা এই অনুষ্ঠানের সৌন্দর্যটা নষ্ট হচ্ছে। আমাদের দুই মনে হচ্ছে আপনি একটু সুপরিকল্পিত ভাবে একটা মনে করি না, তারা তাদের চিন্তায় থাকবে, কিন্তু তাদের কেউ পলিটিক্যাল যে এটা আমি মনে করি না। এখন আপনি দুনিয়া শোনেন, বেগম খালেদা যে কি বলছে, শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ না, এবং দিস ইজ দ্য ট্রুথ। আপনি কি ভোট দেন না? আপনি কোন দলকে সমর্থন করেন না? অবশ্যই করি। তাহলে আর আমার সৎসাহস আছে, আমি বলতেছি আমি একজন মানুষ, আমি একজন ব্যারিস্টার, আমি জামাত ইসলামকে সমর্থন করি। অন্যায় কি হলো? আপনি কিভাবে বললেন যে জামাত ইসলাম হিসেবে আপনাকে প্রশ্ন করবো? কেন আমি ব্যারিস্টার হিসেবে আপনি আমাকে প্রশ্ন করবেন না? আপনাকে আমাকে বলেন যে ব্যারিস্টার হিসেবে কেন প্রশ্ন করবেন না? আপনি আমাকে ব্যারিস্টার হিসেবে, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি। জামায়াত লিডারদের যদি আপনি যদি সেটা মনে করেন যে জামায়াত লিডার হিসেবে আমন্ত্রণ, আমি তো আপনাকে বলিনি আমন্ত্রণ জানানা, বাট when you ask me my identity, political views, I already said. No, I did not ask you any identity. Yes, you have done it. No, you have done it. আচ্ছা, আমি আপনার সাথে এই বিষয়ে তর্ক করব না, আপনার সাথে তর্ক করতে আসিনি আমি দেশের কথা বলতে আসছি, দেশের মানুষের জন্য বলতে আসছি। আমি তো আপনাকে দেশের কথা বলতে দিয়েছি। দেশের কথাই বলেন, নিশ্চয়ই ফিরে আসেন। আমি তো আপনাকে দেশের কথা বলতে দিয়েছি। না, ফিরে আসেন। আপনি যা বলেন তাও দেশের কথা, আরেকজন যা বলে তাও দেশের কথা, আপনার বিরোধিতা যারা করে তারাও দেশের কথা বলে, আপনি যা দেশের কথা বলেন। ইয়েস, আমি সেটাই বুঝতে চাচ্ছি। তাহলে বলেন এখন পুস্তকান দেশের বিষয়। ডিফারেন্ট অপিনিয়নে তো উত্তেজিত হওয়ার কিছু নেই। না, উত্তেজিত হওয়া যাচ্ছে না। অপিনিয়নকে সম্মান করতে হবে, কিন্তু অপিনিয়নটা অবশ্যই ভালোভাবে হতে হবে। আপনি যথেষ্ট সম্মান আমাকে করায়, আমি কিন্তু আপনাকে যখন সম্মান করি, আমরা আশা করি আপনারা আমাদের। আপনি যথেষ্ট আমাকে সম্মান করায়, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আমি আপনার সাথে কৃতজ্ঞ। জি, আব্দুল তুষার, আমি যদি জামায়াত নেতার এই বক্তব্যে যাই, আপনি কি শুরু করবেন পুলিশ পিছনে পিছনে হাঁটবে, প্রোটোকল দেবে, প্রশাসন পিছনে পিছনে ঘুরবে, আল্লাহ মনে হয় আমাদের ক্ষমতায় এবার কবুল করেছেন মনে হচ্ছে তার? তুষার, এখান থেকে যদি শুরু করতে পারতেন। না, কি বলবো, উনি যদি এরকম বিশ্বাস করেন যে এটা নির্ধারিত হয়ে গিয়েছে, পূর্ব নির্ধারিত, উনি হয়তো এটা বিশ্বাস করেন, আমি জানি না। তবে এই ধরনের বিশ্বাস আসলে সঠিক নয়। আল্লাহ তাআলা আমাদের অন্তর জানেন, কিন্তু আমরা আল্লাহ তাআলা কি করবেন বা করতে পারেন এটা তো আমরা বলতে পারি না, আমাদের পক্ষে এটা সম্ভব না বলা। উনি বলেছেন, নিশ্চয়ই এটার ব্যাখ্যা ওনার কাছে আছে, উনি সেটা মনে করেছেন। আর রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রের কাছে অনুগত থাকবে, কোনো ব্যক্তির কাছে না। উনি এমপি হইল না, আমরা আশা করেছি যে এমপি, মিনিস্টার কিংবা তার চাইতে অধিকতর ক্ষমতাবান ব্যক্তিবর্গ যারা অতীতে ক্ষমতা দেখিয়েছেন এবং যাদের পেছনে সামনে ডাইনে বামে পুলিশ হেঁটেছে, ভবিষ্যতে সেটা হাঁটবে না। আমরা মনে করেছি যে পুলিশ তার দায়িত্ব পালন করবে, সেনাবাহিনী তার দায়িত্ব পালন করবে, আমলাতন্ত্র তার দায়িত্ব পালন করবে, প্রত্যেকে যার যার অবস্থান থেকে রাষ্ট্রের প্রতি তার যতটুকু কর্তব্য সেটা পালন করবেন, কেননা তারা প্রত্যেকেই প্রজাতন্ত্রের কর্মচারী। উনি যদি কালকে নির্বাচিত হন, উনি হবেন প্রজাতন্ত্রের এমপি, এবং সেটা টেম্পোরারি পোস্ট, 5 বছরের জন্য বা কোন একটি মেয়াদের জন্য তিনি নিযুক্ত হবেন ওই পদে। জনগণ তাকে টেম্পোরারিলি ওই জায়গাটাতে নিবে। তো অতএব যেভাবে তিনি বলেছেন, আমি মনে করি যে সেটা সঠিক নয়, একজন রাজনীতিবিদ হিসেবেও নয়, একজন নাগরিক হিসেবেও নয়। পুলিশ পিছনে হাঁটবে কেন? কি কারণে? ওনার পিছনে হাঁটার দায়িত্ব পুলিশের, নাকি ওনার সামনে হাঁটার দায়িত্ব? পুলিশ যদি প্রয়োজন মনে করে ওনার পাশে হাঁটবে, প্রয়োজন মনে করে সামনে হাঁটবে, প্রয়োজন মনে করে পিছনে হাঁটবে। পুলিশের কাজ নিরাপত্তা দেওয়া, এবং ব্যক্তিগতভাবে ওনার যদি সেই নিরাপত্তার প্রাপ্য হয়ে থাকেন, পুলিশ সেটা দিবে। আর যদি প্রাপ্য না হয়ে থাকেন, তাহলে দিবে না। আইনের মধ্যে থেকে উনি যতটুকু চাইতে পারেন ততটুকু চাইবেন, এবং যতটুকু পাইতে পারেন তিনি ততটুকু পাইবেন। হ্যাঁ, কিন্তু ওনার অবস্থাটা হচ্ছে গানের মতো, এই তোমায় আমি পাইতে পারি বাজি, মানে উনি পাইবেন পুলিশে, উনি পাইছেন, উনি সামনেও পাইছেন, পিছনেও পাইছেন। উনি যেভাবে বলবেন, উঠতে বসলে উঠবে, বসতে বললে বসবে। প্রজাতন্ত্রের কর্মচারীকে ব্যক্তিগত কর্মচারী মনে করার যে রেয়াজ, এইটা কিন্তু আসলে
এক ধরনের স্বৈরতান্ত্রিক মানসিকতা। শুধু কি স্বৈরতন্ত্র? এটা স্বৈরতান্ত্রিক মানসিকতা। কারণ স্বৈরতন্ত্র কি করে, মনে করে নিজেই গুরুত্বপূর্ণ এবং নিজে যা মনে করে সেটাই আইন, উনি যা বলবেন সেটাই হবে। ফলে এই জায়গাতে উনি যেভাবে বক্তব্য দিয়েছেন এটা রাজনৈতিক বক্তব্য হতে পারে, কিন্তু এটা একটি সঠিক বক্তব্য না।